নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর এই মাটির হাঁড়ি দেখে বুঝতেই পাচ্ছেন আজকের রেসিপি কি, চম্পারন মটন। অনেকেই আমার কাছে এই ভিডিওর জন্য রিকোয়েস্ট জানিয়েছেন, আর সেই জন্যই এই ভিডিও আজকের। চলুন রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই আহুনা মটন বা চম্পারন মটন বানানো হয়। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। চলুন রেসিপিটা দেখা যাক। এই মাটনের জন্য একটা মশলা তৈরি করে নিতে হয়। তার জন্য এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচের মতো গোলমরিচ, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, হাফ ইঞ্চির মতন স্টার এনিস, 4টে শুকনো লঙ্কা, সব কিছুকে নিয়ে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। সঙ্গে দিয়েছি জয়ফলও দিয়ে সমস্ত কিছুকে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা জাস্ট এর যে স্যাঁতস্যাঁতে ভাবটা আছে মশলা সেটা চলে গেলেই হবে। মশলাটাকে শুকনো করতে ঠান্ডা হতে দেবো। এবার ঠান্ডা হলে ওটাকে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মাটন, একটু বড় বড় পিস করে কাটা মাটনগুলো আছে। আর এখানে 1 কাপের মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে যে তেল গরম করে নিয়েছি সেটাকে ঠান্ডা করে নিয়ে তার থেকে হাফ তেল নিয়ে নেব। তেলটার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে সবচেয়ে সুন্দর কালার আসে, তাই লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমি 750 গ্রাম মাটন নিয়েছি, তার সঙ্গে 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। যে পরিমাণ মাটন নেবেন তার অর্ধেকটা পেঁয়াজ নিলেই হবে। পেঁয়াজ দিয়ে তেল আর লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেবো, একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, বড় চামচের 1.5 চামচ দেবো। এবারে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি। 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি যে মশলাটা গুঁড়ো রেখেছিলাম তার থেকে 2 চামচ। সমস্ত কিছু দিয়ে আর একটুখানি দিয়ে দেবো জায়ফল গ্রেট করে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আবারও মেখে নেব। সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজের সাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা সব তেল পেঁয়াজ এগুলোর সাথে ভালো করে মিশে যায়। নুন দিতে ভুলে গেছিলাম, তাই নুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি স্বাদ মতন 1 চামচের মতো নুন দিয়েছি। পরে তো আর কোনো নুন অ্যাড করা যাবে না, তাই নুনটা একটু দেখে ব্যবহার করবেন। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ওই মাংসটা মেখে রাখা মশলার সঙ্গে ভালো করে মেখে নেব, যাতে মাংসর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। খুব ভালো করে মাংসটাকে 5 থেকে 7 মিনিট ধরে মেখে নিতে হবে। ভালো করে মাংসটা মেখে নেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। আপনাদের হাতে যতটা সময় থাকবে ততটা সময় ধরে ম্যারিনেট হতে রেখে দিলে মাংসের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমি এখানে খুব বেশি সময় রাখতে পারিনি, 1 ঘন্টা রেখেছি। আপনারা চাইলে কিন্তু 3-4 ঘন্টাও রাখতে পারেন, তাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে, মাংসটাও বেশ নরম হয়ে আসবে। মাংসর সঙ্গে মশলা মেখে নিয়ে রেখে দিয়েছি আমি। 1 ঘন্টা পর ফিরে আসছি। মেখে রাখা মাংসটাকে এবারে দিয়ে দেবো মাটির হাঁড়ির মধ্যে। একটা হাঁড়িকে জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, বেশ ভালো করে ধুয়ে নিয়ে। এবারে ধুয়ে নেওয়া হাঁড়িটার মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার থেকে কিছুটা তেল দিয়ে ভালো করে হাঁড়ির গায়ে মাখিয়ে নেব। ভালো করে তেল মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3-4টে তেজপাতা নিচে। কারণ মাংসটা যেহেতু দেবো, মাংসটা স্টিমে হতে হতে নিচে যাতে না লেগে যায় বেশি, তাই আগে থেকে একটু তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দেওয়ার পরে ম্যারিনেট করা মাংস থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ বার করে নিয়ে পেঁয়াজটাকে আগে নিচে দিয়ে দেবো। দেওয়ার পরে উপর থেকে মাংসগুলোকে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে পুরো হাঁড়িটাকে ভরে দেবো। মানে যতটা পরিমাণ মাংস আছে পুরোটা ঢেলে দিতে হবে এর মধ্যে, দিয়ে খুব ভালোভাবে সেট করে দিতে হবে। এবার উপর থেকে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এই চম্পারন মটনের আরেকটা বিশেষ উপকরণ হচ্ছে রসুন। গোটা রসুন দিতে কিন্তু কোনো মতেই ভুলবেন না। রসুন দিয়ে ওপর থেকে ঢাকাটা আটকে দেবে, এবং আর ঢাকাটা যাতে এয়ারটাইট থাকে তার জন্য এর মধ্যে আমি একটু আটা মেখে নিয়ে, আটা বা ময়দা যাই হোক মেখে নিয়ে ঢাকাটাকে ভালো করে আটকে দিতে হবে। এই অবস্থায় গ্যাস সিম করে একদম সিমে রেখে 40 থেকে 45 মিনিট আমি একদম স্টিমে রেখে দেবো। একদম লোয়ার সিম যেটা হয় সেটাতে রেখে দেবো 45 মিনিট। 45 মিনিট ধরে স্টিমে কিন্তু মাংসটা নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে কোনো দই ব্যবহার করা হয়নি, প্রেসারে কোনো রকমভাবে দেওয়া হবে না, তাই গ্যাসটাকে খুব আস্তে রাখতে হবে এবং একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হবে।
মাংসটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ঢাকনা খুললে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা রেডি। 45 মিনিট পর আমি একটুখানি ঠান্ডা করে ঢাকাটা খুলছি। হাঁড়ির যে নিজস্ব তাপ, সেই তাপেতে মাংস কিন্তু এখনও ফুটছে ভেতরে। এই অবস্থায় কিন্তু আরও 3 থেকে 4 মিনিট স্টিমে রেখে দেবেন, তাহলে দেখবেন মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যে মাটির যে গন্ধটা, সেটাও কিন্তু খুব ভালোভাবে মাংসের মধ্যে চলে আসবে। মাংসটা আমার রেডি, সুন্দর একটা হালকা গ্রেভি হয়েছে এবং পেঁয়াজ, মাংস, রসুন সমস্তটাই খুব সুন্দরভাবে গলে গেছে। দেখুন গোটা রসুন দিয়েছিলাম, সেটাও খুব ভালোভাবে গলে গেছে। ঝাল ঝাল মশলাদার এই চম্পারন মটন খেতে অসাধারণ লাগে। রুমালি রুটি, তন্দুরি কিংবা ভাত যার সঙ্গেই খান না কেন ভীষণ ভালো এবং খুব সহজ রেসিপি, খুব ইজিলি বানানো যায়। বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আমি গরম গরম মটন রুটির সঙ্গে সার্ভ করব।